ঢাকায় শব্দের গড় মাত্রা ১২০ ডেসিবেল, যা সহনীয় মাত্রা দ্বিগুণ। শুধু ঢাকা নয়, দেশ জুড়েই শব্দের মাত্রা নিরাপদ মাত্রার চেয়ে দ্বিগুণ থেকে ৩ গুণ থাকছে। এতে দীর্ঘমেয়াদে শুধু শ্রবণ শক্তি বা মনোযোগ কমে যাওয়াই নয়, ঝুঁকি বাড়ছে হৃদরোগেরও। শব্দ দূষণ নিয়ে শামীমা সুলতানা ২ পর্বের ধারাবাহিকের প্রথমটি আজ। ক্যামেরায় ছিলেন মমিনুল হক আফান ও জসিম উদ্দিন। হাসপাতাল, শিক্ষা প্রতিষ্ঠান, সচিবালয়ের মতো গুরুত্বপূর্ণ স্থান নীরব এলাকা। টানানো আছে হর্ন না বাজানোর নির্দেশনাও, কিন্তু কে মানছে সেসব? যেখানে প্রয়োজন সেখানেই বাজে আমি, তারপরে পুরুত হর্নটা হলো এটা মূলত গাড়ির সাইড দেয় না, সাইড না দেওয়ার জন্য। সড়ক জুড়ে হুড়োহুড়ি আর বাড়াবাড়ি দেখলে মনে হতে পারে চোখ দিয়ে নয়, কান দিয়ে গাড়ি চালিয়ে সবাই সবার আগে যেতে চান। মোটর বাইক আর রিক্সা, এইটার জন্য বেশিরভাগ হর্ন ব্যবহার করা হয়। জাস্ট আমরা ধরুন কথা বলি না, আমরা একটু সরেন, এই কারণের জন্য আমাদের একটু হর্ন দরকার হয়। একমাত্র ওয়ালটন এসি দিচ্ছে 1 বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি এবং কম্প্রেসরের 10 বছরের গ্যারান্টি। আবার উৎসবে, পার্বণে কারণে অকারণে মাইক, পটকা বা আতশবাজি শব্দ দূষণের মাত্রাকে করে আরও অসহনীয়। যদিও ২০০৬ সালের পরিবেশ আইনে সুনির্দিষ্ট করে বলা আছে এলাকাভেদে কখন কতটুকু শব্দ থাকতে পারে। এমনিতেই তো গরমে প্রচণ্ড মাথা ব্যথা থাকে, তারপরে হর্নের সাউন্ডে আমাদের আরও প্রচুর মাথা ব্যথা হয়ে যায়। যখন সবাই মিলে আমরা একসাথে টিভি দেখি, ঠিক তখন বোঝা যায় যে আসলে আমাদের কানের প্রবলেম হচ্ছে। দেখা যাচ্ছে সবাই বেশি শব্দ মনে হচ্ছে, কিন্তু আমার কাছে কম মনে হচ্ছে। জাতিসংঘের পরিবেশ কর্মসূচির তথ্যে ২০২২ সালে বিশ্বের শব্দ দূষণের শীর্ষে ছিল ঢাকা। গড় শব্দমাত্রা ছিল ১১৯ ডেসিবেল। সম্প্রতি বায়ুমণ্ডলীয় দূষণ অধ্যয়ন কেন্দ্রের জরিপে ঢাকায় সর্বনিম্ন ৫৪.৮ ডেসিবেল ও সর্বোচ্চ ১২৭.৩০ ডেসিবেল শব্দমাত্রা রেকর্ড করা হয়। অনেকে আছে তারা ঘুমোতে পারে না ঠিক মতো, এবং তারা অনেক কিছু মনে রাখতে পারে না, মাথা ব্যথা হয়, হার্টের প্রবলেম হয়। একটা নেশন কিন্তু আস্তে আস্তে কি হচ্ছে, ক্ষতিগ্রস্ত হচ্ছে। পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী বলেন, তারাও ঢাকার ২ সিটির ১১ স্থানে পান মাত্রাতিরিক্ত শব্দ দূষণ। পুরো ঢাকা শহরে উত্তর এবং দক্ষিণ মিলে ৭০টা জায়গায় আমরা জরিপ পরিচালনা করেছি, এবং তার মধ্যে থেকে আমরা 11টা পয়েন্ট আমরা বেছে নিয়েছি। আপনার উত্তরে ৫ আর দক্ষিণে ৬। দক্ষিণে যেমন ঢাকা বিশ্ববিদ্যালয়, সচিবালয়, ধানমন্ডি, কাকরাইল, মতিঝিল। তো এটা আমরা মনে করছি এখানে হচ্ছে মানে শব্দ দূষণের মাত্রাটা সবচেয়ে বেশি। শামীমা সুলতানা, চ্যানেল 24, ঢাকা।